আসেন না, বলেন বলেন কোথায় কোথায় কত জায়গায় গেছেন আর কি কি খরচ করছেন একটু বলেন। আরে না না বলেন, সমস্যা নেই। না বলেন বলেন, সর্বপ্রথম যে কটা মনে আছে কটাই বলেন। কে কেমন টাকা নিছে এটাও বলবেন। আচ্ছা আচ্ছা। টাকা নিচে মনে করেন যখন প্রথম ধরা খায় তখন টাকা দিল আমি এক মহিলা ফকির। আচ্ছা। মন্দিরের বউ হেরো দিলাম ৮,০০০, মুরগি নিল, মিষ্টি নিল, মানে অনেক কিছু নিল। আচ্ছা আচ্ছা। তারপর আলালুদ্দিন হেরো দিলাম ৭,০০০ টাকা। হেও মানে বাতে দিল শেষে, মানে আমার উপরে এই অসুবিধা হলো, কিরকম অসুবিধা ক্ষতি করলো। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। সদ্ব্যবহার হে একবার আবার কি করলো, আনলো নাচি যাইয়া দেখে ঠেকে হে করলো কি লাগবে খাসি। খাসি দিছেন? হ্যাঁ, আচ্ছা। খাসি। তারপর সে জিনিস সুবহানাল্লাহ। আমার ননদদের কইছে দেখেন আমার কানের জিনিস দেখতে চাইলো না, কি ছিল আমি বুঝি না, আমাদের জিনিস চাইছে। না 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 আমি দিবেন না, শেয়ার করবেন না। আমার শাশুড়ি কাছে আছে তো জিনিস মিনিস কি চাওয়া এইগুলা না দেওয়ার কারণে ক্ষতি করছে এরকম কোন মুদাব্বির পান নাই? ভাই আমি বুঝি না। তারপরে আমি আচ্ছা যাই হোক। গেছি ভাই আমার আল্লাহর সন্তান আল্লাহর সে বাঁচতে তাই তুই নিয়ে ভাই জিনিস খেলে তুই যেমন আচ্ছা আচ্ছা। আমার আল্লাহর পাতা ফিরে করছে। এরপর ওই মনটারে মনে করেন দিছি 17,000। আরে আচ্ছা যাই হোক, আমি হুজুর এত কবিরাজ রয়েছি না, কারণ আপনি তো জানেন আমি তো সফর করি না। যাই হোক, যে গন্নতে যেমন শুনতো না যে সেকুলটা নেই। আচ্ছা আচ্ছা। হ্যাঁ 2 বল গেছি, হ্যাঁ দিছিলাম 13,000। আচ্ছা আচ্ছা। এরকম মানে মানে এই নিজাম কাজে তো চুক্তিতে আমার মধ্যে ঢোল করে পিটে গেল। আচ্ছা ঢোল করে পিটে সারা রাত পোহাই দিছে। তখন আমি কইছি যে কেউ কিছু করতে নাই, এই নিজাম কাজে কি করবো, তখন তো মানে নেই। তখন কি করছে জানেন, নারুলে বলে আমার রক্ষা পাইছে, জিনিসটা রক্ষা পাইছে, আরো খেপাইছে। এমনি কেউ ওই যে এরকম আমরা যেভাবে হাজির কইরা এরপর ওদেরকে হত্যা করি বা বোতল বন্দি কইরা ফেলি, এরকম ভাবে কেউ তো করে নাই না? এরকম ভাবে কেউ করে না, কারণ এই যারা জানতো তারা এই রিস্কটা নেয় না, কারণ মনসা জিনের বিষয় যেটা বললাম, অনেক কবিরাজের এই কাজটা ধরে না, কারণ খুব রিস্কের কাজ। মানে সবাই ধরে গেছেন, কেউ ঢোল পিটাইছে, কেউ একটা খাসি নিয়ে বয়ে রয়েছে, কোনো খবর নাই। আরে ওরকম নিয়ে নিছে, কিন্তু আপনি সে অসুস্থ রয়ে গেছেন। আচ্ছা 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 আচ্ছা। যাইয়া হে মনে করো ভাই যাই মানে একটু নয় না, একটু নরমাল আছে, নয় না তো কি আমদাও সপ্তাহের মাথায় মাসের মাথায় যাওয়াই লাগে, দুধ কালা দিতে হয়। কেউ এরকম বলছে না যে হিন্দু মন্দিরে যা পূজা টুজা দিতে হইবে? না এরকম বলে নাই না? আচ্ছা আচ্ছা। বলে না, বললো তো এটা যাইতাম না, মরে যেতাম, তাও করতাম। হ্যাঁ, কিন্তু দুধ কালা দিছে প্রচুর পরিমাণে। আচ্ছা, কমে কি দিব মানে এবার মানুষের তদন্ত করতেছে কমে কি দিব, পরে আসেন ওই মানুষের মাধ্যমে দেওয়া দিতাম। একটু দিয়ে আসো আর কি। আচ্ছা, এই যেই পিলে কই কি না এটা তোরা দিয়ে দিস, তা কোথায় দিব এটা খোঁজ কমা। আর একজনকে কি মন্দিরে যাও, হ্যাঁ না আবার কইলাম দে না 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 মন্দিরে আচ্ছা আচ্ছা। এফিলে করে মনে করো এই পর্যন্ত রাইত পড়াইছি। সব মিল্লা জিল্লা আমার কাছে আসার আগ পর্যন্ত মোটামুটি মানে জিনিস হোক আর ছাগল দিয়া হোক, মানে মোটামুটি টাকার পরিমাণ কেমন হইব, কত খরচ করছেন আনুমানিক? মনে হয় 2-2.5 লাখ তো গেছে। 2-2.5 লাখ? এরপর আবার যে ডাক্তারের দেওয়া, ডাক্তারেরও দেওয়া, যে বিদেশি টাকা এ সব ফৌজি দেওয়া। আচ্ছা, মানে ডাক্তারও দেখাইছিলেন টুকটাক? ডাক্তারের পিছনে কত গেছে আনুমানিক? হ্যাঁ আমি কইতে পারি না, কইছে আমার ওজনের উপর দিয়ে গেছে যে 50,000 ফিস। আল্লাহ, এই ওরা তো শরীর অসুস্থ বানাই রাখতো। 50 দিয়েছে, এরপর ওই যে আমি যে সিরাজুল মেডিকেলে গেছে হেই গেল মানে 40-60,000 ফিস, 3 ডাক্তার দেখাইছে। আল্লাহ, আর এই দেখাইছে 2 ডাক্তার, মানে রোগ মানে গুণে হাঁটতে পারি না, এত পরিমাণে রোগ। মানে একটার পরটা কিন্তু রোগ দেখাই দিতেছে, এরকম একটা অবস্থা এই সমস্যা থাকলে। তারপর আমার স্বামীটা ভালোই, অনেক ভালো আলহামদুলিল্লাহ, কোনো সময় টাকা পয়সা লাগে কইতে না, বলে আমি টাকা পারি বা টাকা দিয়ে এই দিন থাকলে তো স্বামীরে তো দেখতে পারার কথা না, স্বামীরে কেমন লাগতো? আমার তো একটু ভালো লাগতো না, ভালো লাগে মানে কোনো মন চাইতে গলা টিপা দিয়ে মাইরা ফেলাই। আগে পিছে কি হয়েছে ওইটা আমার সামনে বাসা দিত, ঠিক আছে, সামনে বাসার কোনো কায়দা নেই যে এই লোকটা আমার লেগে একদিন বা কিছু করছে, এমন কিছু নাই, কিছু রাখে।
তারে কইতে কিন্তু কোন কবিরাজ আপনারে এইভাবে জিন হত্যা কইরা চোখের সামনে দেখায়া বা বোতল বন্দি করে এইভাবে কেউ কাজ ধরেই নাই এখনো। আপনার দ্বারাই প্রথম পাই। কিন্তু অথচ এর আমার এই টাকা নেওয়ার সময় খাসি নেওয়ার সময় ঠিকই ওইভাবে নিয়ে নিছে। ওই যে কই আমার পরিবারে জানে না যে কইছে মানে যে আছে আপনারও দিয়ে দিচ্ছেন, কোনো কিছু আর বিবেচনা করেন না, কাজটা কিভাবে করবে এর জিজ্ঞাসা করেন না, তারাও বলে নাই না না যে এইভাবে কাজটা করবো। কারণ ডাক্তারের কাছে গেলে একটা সমস্যা হলে ডাক্তারের কাছে তো আপনার জিজ্ঞেস করেন, ডাক্তারদের সমস্যা যে পাওয়া যায় বা হ্যাঁ হেডমাস্টার বলে, ডাক্তারও আপনার বিস্তারিত বলে যে হ্যাঁ আপনার এটা অপারেশন করা লাগবে, এইভাবে আমরা সার্জারি করব বিষয়টা। কিন্তু এরা কোনো গেছেন দেখছে আর কইছে একটা খাসি দিয়ে দেন, আপনারও দিয়ে দিচ্ছেন। দেখছে যে লোক ভালো চাইলে পাওয়া যায়, চাইলে পাওয়া যায় দেন। আচ্ছা, এইভাবে ধরে ধরে কিন্তু এইভাবে জিন ধইরা মাইরা কাইটা আপনারা সুস্থ করা এইভাবে কেউ হিম্মত করে নাই। কেউ নাই, খালি বা কি করো করতে না। জানেন এত লোক করে মারতে তো যাবে হাতে পায়ে মোটামুটি কেজি। মারতে পছন্দ আচ্ছা আচ্ছা, কথা তাবিজ কবজে ভরে দিত আর কি। হয়। আল্লাহ, আপনাকে কি কবজ নাই, ঘরে বাইন্ধে দেনে পরে কি আমি শেষ করতাম না। ওই নিতাম নিয়ে খুললে হালাই দিতাম। মানে রূপও আমার মনে হয় 2-3 ভরি গেছে, খালি করে রূপর বাদলি আলো রূপর টাকা থইতাম, ওই টাকা হুতুন রয়ে যেত। যাক, তাহলে যেতে দিলে না টাকা হইতাম না, রাইতে থাকতাম এই টাকা যেমন আমি তোমার দিয়ে দিছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, বেন্ডা গেলা কিনে গেছি, কই গেলা কি এলাম যাইনি, এই কিনে দেখছি 1500 নাই। আচ্ছা আর কিনে কই দেবো আমার ওই চাবি দিয়ে যেটা, তা তুমি কি টাকা নিছো? না আমি টাকা দিতে পারি, ধরে আমরা জানি কত টাকা। ঠিক আছে, যাই হোক, আল্লাহ আপনাকে সুস্থ দান করুক, দোয়া করি।